উপরে তুলতে পারো, তো গোটা পৃথিবী মিলেও আর কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে। পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত দাঈ, দাওয়াত ও তাবলীগের সাথী, সারা পৃথিবী খ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা তারেক জমিল সাহেব দামাত বারাকাতুহুমুল আলী, সারা পৃথিবী যিনি সফর করেন, গোটা ইউরোপ শত শতবার যিনি সফর করেছেন, করছেন, এখনো করছেন। তো উনি একদিন ওনার এক বয়ানে বলছিলেন যে আজ ৩৫ বছর যাবৎ পৃথিবী আমি ঘুরছি, আরও আগে। তো এই দীর্ঘ সময়ের মধ্যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, পৃথিবীর কত দেশ, কত ইউরোপের দেশ ঘুরলাম আমি, কিন্তু আমার এই চোখ কোনো ভিন নারীর উপরে ইচ্ছা করে আমি একবারের জন্য ফেলিনি। নজর হেফাজত ছিল। এটা কি পরিমাণ কঠিন মুজাহাদা। তাইলে এই জন্য লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতু, আল্লাহ বলেন তুমি যদি নিজেকে সাজিয়ে তোলো, গড়ে তোলো, এবার গোটা পৃথিবী মিলেও উলঙ্গতা, অসভ্যতা, বেহায়াপনা, অশ্লীলতা, হারাম নাজায়েজ নিয়ে ফালাফালি করলেও তোমাকে কেউ পথভ্রষ্ট বানাইতে পারবে না। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা নিজেকে গঠন করো আর না করো, তবে এটা মনে রেখো শেষ পর্যন্ত তোমাদের সকলকে আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে। জিন্দিগি যদি সাজাও তবুও, জিন্দিগি যদি বরবাদ করো তবুও, জীবনটা কামে লাগাইলেও ফিরতে হবে কবরে, জীবনটা নষ্ট করলেও ফিরে যেতে হবে কোথায়? কবর। এই সোজা হিসাব আল্লাহ বলছেন। কেমন চমৎকার বলছেন আল্লাহ, যে বান্দা গ্রহণ করো আর বর্জন করো, তামসা করো আর ফাতরামি করো, ফুর্তি করো আর মজাক করো, যাই করো, কাজে লাগাও কিংবা নষ্ট করো, তবে এটা মনে রেখো আমার কাছে চলে আসতে। ইলাল্লাহি মারজিউকুম জামিআ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ বলেন অতঃপর আমি হাসরের ময়দানে দাঁড় করিয়ে আমি আল্লাহ তোমাদেরকে জানাবো তুমি যা যা করেছো। আমি আল্লাহই জানাবো একটা একটা করে, সেকেন্ড সেকেন্ড, মিনিট মিনিট, ঘন্টা ঘন্টা, দিন মাস সপ্তাহ বছর যুগ, আমি আল্লাহ তাআলাই শোনাবো একটা একটা নিঃশ্বাস নিঃশ্বাস। আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ তাআলা বলে বান্দা আমি কিন্তু গুনে রেখেছি, তুমি ভুলে গেছো। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি এবং তোমাদের পুরা হায়াত গুনে গুনে রাখছি। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ বলেন তোমরা প্রত্যেকে হাসরের মাঠে আমি আল্লাহর সামনে আসতে হবে, দাঁড়াইতে হবে একজন একজন, একজন একজন করে আমি আল্লাহর সামনে এসে দাঁড়াইতে হবে। তোমার জিন্দিগি তুমি আমার সামনে বুঝাইয়া দিতে হবে। ওয়া উরিদু আলা রাব্বিকা সাফা, সারিবদ্ধভাবে একজন একজন করে আল্লাহর সামনে ফেরেশতারা প্রত্যেকটা বান্দাকে এনে দাঁড় করাবেন, পেশ করবেন। আল্লাহ তাআলা বলবেন লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা, বান্দা মনে পড়ে প্রথম যেদিন মায়ের পেট থেকে তুমি গিয়েছিলে, সেদিন যেমন একা গেছিলা, আজ ঠিক সেই একা আমি আল্লাহর সামনে এসে দাঁড়াই। এবার তো বুঝলা যে মাঝখানের এই বন্ধু, মাঝখানের এই স্বজন, মাঝখানের এই হই হুল্লুর, মাঝখানের এই সব ধোঁকা, কেউ এখন আর তোমার সাথে। এখন তুমি একা মুখোমুখি, স্ত্রীও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, বন্ধুরাও নাই, ওই আড্ডা বাজরাও নাই, কেউ নাই আর ডানে বাম, তুমি একা। এখন তুমি উত্তর লিমা ফাআলতা হাদা লিমা তারাকতা হাদা, এটা কেন করলে, এটা কেন ছাড়লে, কেন ছাড়লে, কেন মনে পড়ে নাই আমার কথা, কেন শুধু মনে পড়ছে অসৎ বন্ধুদের কথা। আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, বন্ধু আমার, ভাই আমার, নওজোয়ান সবার কাছে